হ্যালো ফ্রেন্ডস, তোমরা হয়তো এতক্ষণ জেনে গেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবছর 2, 6 এবং 8 তারিখে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। এ বিষয়ে আজকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাকি পরীক্ষাগুলির কি হবে বা যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছো তাদের বাকি যে পরীক্ষাগুলি হলো না তাদের মার্কস কিভাবে ক্যালকুলেশন করা হবে সেই ব্যাপারেই এই বিজ্ঞপ্তিটি। চলো বিজ্ঞপ্তিটি একটু পড়ে দেখা যাক। তো এখানে যেমন প্রথমটা বলেছে, গত 3 মাস ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি, বিভিন্ন আদালতের সংশ্লিষ্ট পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে এবং নিয়মিত আলোচনাও চালিয়েছে। এই পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্টের 26 জুন 2020 রায়ের সঙ্গে সঙ্গতি রেখে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গঠিত শিক্ষাসহায়ক বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সংগৃহীত করা হলো। 1 নম্বর, যেটা তোমরা অলরেডি জেনে গেছো, 2, 6, 8 জুলাই 2020 পরীক্ষা বাতিল করা হলো। খ, অর্থাৎ 2 নম্বরটা, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাতিল পরীক্ষাগুলি মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যে সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষায় যে নম্বর পেয়েছে তার সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসেবে গ্রহণ করা হবে। অর্থাৎ যেই পরীক্ষাগুলো হয়ে গেছে, ধরো বাংলা, ইংরাজি, অঙ্ক, এই 3টি পরীক্ষা হয়ে গেছে, এই 3টি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ যে বিষয়ে নাম্বার পেয়েছো, ধরো যাক ইংরাজিতে তুমি 85 পেয়েছো, তাহলে সেই 85 নম্বরটাকেই বাকি পরীক্ষাগুলোর নাম্বার হিসেবে গণ্য করা হবে। প্রয়োজনে শতকরা হারে ওই বিষয়ের নম্বর পরিগণিত হবে। এই প্রক্রিয়াটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে এবং জুলাই মাসের মধ্যে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের প্রকাশের চেষ্টা করা হবে। এবং তারপরে বলা হচ্ছে, যে পদ্ধতিতে পরীক্ষার্থীর মূল্যায়ন করা হচ্ছে সেই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট বোধ করে, অর্থাৎ যদি তুমি যে নাম্বারটি প্রকাশিত হবে, রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে যদি তুমি খুশি না হতে পারো, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়ের লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। ওই পরীক্ষার্থীতে যে নম্বর পাবে সেটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। অর্থাৎ যে নাম্বারটি তুমি হায়েস্ট পেয়েছো, যেই পরীক্ষাগুলো হয়ে গেছে, সেই নাম্বারটিকে বাকি পরীক্ষাগুলোর জন্য বিবেচনা করা হবে। যদি তোমার মনে হয় যে না, তুমি যেই বাকি পরীক্ষাগুলো দিয়েছো তাতে আরও বেশি নম্বর তুমি এক্সপেক্ট করো, সেক্ষেত্রে তোমাদের বাকি পরীক্ষা 1টি বা 2টি পেপার যেগুলো বাকি আছে সেই পরীক্ষা তোমরা পরীক্ষায় দিতে পারবে। কিন্তু মনে রাখতে হবে, সেই যে বাকি পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যত নম্বর পাবে সেটাই কিন্তু ফাইনাল। কোনোভাবেই সেই পরীক্ষার নাম্বার কিন্তু চেঞ্জ করা যাবে না। অর্থাৎ যেটা আমি আগের উদাহরণে বললাম, ইংলিশে 85 পেয়েছো, সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি যে দুটো পরীক্ষা বাকি আছে, ধরো সেখানেও 85 করে পেলে, তো তোমার মনে হচ্ছে না 95 বা 98 তোমার পাওয়ার কথা, তাহলে তুমি সেই পরীক্ষা দিতে পারো। কিন্তু সেই পরীক্ষায় যদি কম নম্বর পাও, অর্থাৎ 70, 75 এরকম যদি কোনো নাম্বার পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার আগের নম্বর অর্থাৎ 85 সেটা কিন্তু তোমাদের মার্কশিটে উল্লেখ থাকবে না। তোমাদের যে নাম্বারটি তুমি পাবে সেই নাম্বারটিই থাকবে। এবং শেষে বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে। সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময়ে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার দিনক্ষণ ও নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই আবার সেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ মোদ্দা কথা যা বোঝা গেল, 31 জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং এক্ষেত্রে তোমাদের অলরেডি যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষার মার্কস এবং যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষার মার্কস সবটাই দিয়ে দেওয়া হবে। যে পেপারগুলো তোমাদের পরীক্ষা এখন হয়নি সেগুলোর মার্কস দেওয়া হবে আগে যে পরীক্ষাগুলি দিয়েছো তার সর্বোচ্চ নম্বরটিকে ধরে। এবং কেউ যদি সেই পরীক্ষা অসন্তুষ্ট হও তাহলে তারা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করলে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তাদেরই কেবলমাত্র নতুন করে পরীক্ষা নেওয়া হবে যারা অ্যাপ্লিকেশান করবে, এবং সেই পরীক্ষায় যে মার্কস পাবে সেটাই ফাইনাল বলে বিবেচিত হবে।
আম, এই ছিল আজকের বিজ্ঞপ্তি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট এখন পরিবর্তিত যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে। আশা করি আমি পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। যদি এরপরও কোনো সন্দেহ থাকে মনে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই বিজ্ঞপ্তিটা লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য।